আজকে আমরা যা পড়তে যাচ্ছি লেসন নাম্বার 8 দ্য স্নেইল। কার লেখা? উইলিয়াম কাউপারের লেখা। উইলিয়াম কাউপারকে তার জন্ম 1731-এ, মৃত্যু হচ্ছে 1800-তে। তিনি ছিলেন কে? ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার পোয়েটস অফ হিজ টাইমস। তিনি তার সময়ের একজন অন্যতম বিখ্যাত জনপ্রিয় কবি ছিলেন। Cowper changed the direction of 18th century nature poetry by writing about the English countryside and the everyday lives of people. তিনি কি করেছেন? 1800 শতকে যে কবিতার অভিমুখ ছিল, প্রকৃতি কেন্দ্রিক কবিতার অভিমুখ যে ছিল, সেটাকে তিনি পরিবর্তন করেছেন। তিনি নিয়ে গেছেন আমাদেরকে ইংল্যান্ডের কান্ট্রি সাইড, কান্ট্রি মানে দেশ নয় কিন্তু, অর্থাৎ গ্রাম্য জীবনে নিয়ে গেছেন এবং সেখানকার যে সমস্ত লোকজন, তাদের প্রত্যেক দিনকার জীবনযাত্রার ছবি তিনি আমাদের তুলে ধরেছেন। হিজ ফেমাস ওয়ার্কস ইনক্লুড অলনি হাইমস অ্যান্ড দ্য টাস্ক। তার বিখ্যাত কবিতা গ্রন্থাবলীর মধ্যে আছে অলনি হাইমস আর আছে কি দ্য টাস্ক, এই দুটো আছে। এই কবিতাটা কি বিষয়ে দেখো, দ্য পোয়েম টেক্স আস ইনটু দ্য প্রাইভেট ওয়ার্ল্ড অফ এ স্নেইল। এই কবিতাটা আমাদেরকে নিয়ে যাচ্ছে শামুকের ব্যক্তিগত জীবনে, ঠিক আছে, হোয়ার ইট ইজ সিন টু লিড এ সেলফ সাফিসিয়েন্ট লাইফ, যেখানে সে শামুক কী করে, নিজের একটা স্বয়ংসম্পূর্ণ জীবন সে অতিবাহিত করে। উই আর অ্যালাউড টু অবজার্ভ ইন মিনিউট ডিটেল। আমাদেরকে দেখতে দেওয়া হয়েছে, লক্ষ্য করতে দেওয়া হয়েছে অত্যন্ত পুঙ্খানুপুঙ্খভাবে, মিনিউট ডিটেল মানে পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করা হয়েছে কবিতাটার মধ্যে দ্য স্মল ইয়েট সেলফ কন্টেন্ট ওয়ার্ল্ড ইন হুইচ স্নেইল লিভস। এখানে দেখানো হয়েছে যে এই যে শামুক, সে নিজস্ব জীবনে সে ভীষণ সন্তুষ্ট, নিজের জীবন নিয়েই সে সন্তুষ্ট, তার পৃথিবীটা নিয়ে সে সন্তুষ্ট, যে পৃথিবীতে সে বাস করে। এই পৃথিবীটা কোনটা তার? এই পৃথিবীটা আর কিচ্ছু নয়, শামুকের যে খোলাটা আছে সে খোলাটাই হচ্ছে তার পৃথিবী। বুঝতে পেরেছো? এবার চলো আমরা কবিতাটা পড়ি। টু গ্রাস অর লিফ অর ফ্রুট অর ওয়াল দ্য স্নেইল স্টিক্স ক্লোজ নর ফিয়ার্স টু ফল অ্যাজ ইফ হি গ্রিউ দেয়ার হাউস অ্যান্ড অল টুগেদার। বলেছে এই যে শামুক, এই শামুক কোথায় সেটে থাকে? ঘাসের মধ্যে সেটে থাকে। গ্রাস হচ্ছে ঘাস, লিফ হচ্ছে পাতা, পাতার মধ্যে সেটে থাকে, ফ্রুট ফলের মধ্যে সেটে থাকে, সেটা মানে আঁকড়ে ধরে থাকে, মানে ও যে ওই শরীরটা নিয়ে ওটার উপরে ওঠে, ওখান থেকে কিন্তু আর পড়ে যায় না। অথবা দেওয়ালের মধ্যে যদি থাকে, অর ওয়াল দেওয়ালের উপরেও যদি থাকে, দ্য স্নেইল স্টিক্স ক্লোজ, তাহলেও স্নেইল কি করে থাকে? এই শামুক কিন্তু প্রচণ্ডভাবে আটকে ধরে, একদম সেটে ধরে থাকে। বুঝতে পেরেছো? টান দিলেও খুলতে পারবে না তুমি, এত কষ্ট হয়। নর ফিয়ার্স টু ফল, আর এত জোরে আটকে থাকে ও যে ওর পড়ার কোনো ভয় নেই। নর ফিয়ার্স, ফিয়ার্স হচ্ছে ভয়, ফিয়ার্স টু ফল অর্থাৎ পড়ে যাওয়ার ওর কোনো ভয় নেই। অ্যাজ ইফ হি গ্রিউ দেয়ার হাউস অ্যান্ড অল টুগেদার, যেন মনে হয় যে ওইখানেই সে, অর্থাৎ তার ওই খোলাটার মধ্যেই সে বড় হয়েছে, ঠিক আছে, ওটাই তার বাড়ি, আর সমস্ত কিছু, বাড়ি বলো, ঘর বলো, জিনিসপত্র যা যা বলো, সব ওই ওর খোলাটার মধ্যেই, টুগেদার, সব কিছু ওখানে একসাথে আছে। তাহলে প্রথম স্ট্যান্ডে আমরা কি পড়লাম? যে ও ঘাসের মধ্যে আঁকড়ে ধরে থাকে, পাতায় থাকে, ফলে থাকে, দেওয়ালে থাকে, এমনভাবে সেটে ধরে থাকে যেখান থেকে ওর পড়ে যাওয়ার কোনো ভয় নেই, যেন মনে হয় ওখানেই বড় হয়েছে, ওটাই ওর বাড়ি, সমস্ত কিছু ওখানেই আছে, সব একসাথে নিয়ে ওখানে বসবাস করে। এবার আসছি সেকেন্ড স্ট্যান্ডায়। উইদিন দ্যাট হাউস সিকিউর হি হাইডস হুইন ডেঞ্জার ইমিনেন্ট বিটাইডস অফ স্টর্ম অর আদার হার্ম বিসাইডস অফ ওয়েদার। তাহলে বলেছে উইদিন দ্যাট হাউস, সেই ঘরের মধ্যে যখন সে থাকে, সিকিউর হি হাইডস, তখন সে ওখানে কী অবস্থায় থাকে? গুপ্ত অবস্থায় থাকে। তুমি যদি একবার শামুক যদি মুখ বন্ধ করে যায়, তুমি আর ওকে বের করতে পারবে না, ও ভেতরের মধ্যে গুটিয়ে বসে থাকে। বুঝতে পেরেছো? একদম নিরাপদভাবে ওখানটায় ও থাকে তার বাড়িটার মধ্যে। সেখানে সে কি করে? নিরাপদ, এবং সেখানে সে
লুকিয়ে থাকে। হি হাইডস, সে সেখানে লুকিয়ে থাকে। হুইন ডেঞ্জার ইমিনেন্ট বিটাইডস, যখন ডেঞ্জার মানে বিপদ যখন আগত প্রায়, মানে ঘটতে চলেছে, যখন তার বিপদ ইমিনেন্ট মানে আসছে, তার বিপদ আসতে চলেছে, যখন ঘটতে চলেছে, বিটাইডস যখন ঘটতে চলেছে তার বিপদ। কীরকম বিপদ? বিটাইডস অফ স্টর্ম, ঘটতে চলেছে হয় ঝড়, অর আদার হার্ম বিসাইডস, এছাড়াও অন্যান্য বিপদগুলো, হার্ম হচ্ছে বিপদ, এগুলো ছাড়াও আর যে সমস্ত বিপদ আছে, অফ ওয়েদার অর্থাৎ প্রকৃতির মাঝে, আবহাওয়ার মধ্যে অনেক ধরনের বিপদ আছে ওদের লুকিয়ে। সেই বিপদগুলো কী কী? তার মধ্যে একটা ঝড় আছে, আরও অনেক কিছু হতে পারে। এগুলো যখন আসে, এগুলো যখন মানে ইমিনেন্ট হয়, যখন আগত হয়, তখন ও বুঝতে পারে বিপদ আসছে, তখন ও কী করে? ওর খোলার মধ্যে নিজেকে লুকিয়ে ফেলে এবং সেখানে সে নিরাপদ হয়ে যায়। এবার আসছি আমরা থার্ড স্ট্যান্ডায় আসছি, দেখো। গিভ বাট হিজ হর্নস দ্য স্লাইটেস্ট টাচ, হিজ সেলফ কালেক্টিং পাওয়ার্স ইজ সাচ, হি শ্রিঙ্কস ইন্টু হিজ হাউস উইথ মাচ ডিসপ্লেজার। তাহলে কি হলো? গিভ বাট হিজ হর্নস দ্য স্লাইটেস্ট টাচ, ওর যে হর্নটা আছে, ওর যে শুংটা আছে, সেই শুঙের মধ্যে একটুখানি তুমি ছুঁয়ে দাও, স্লাইটেস্ট টাচ, একটুখানি ছুঁয়ে দাও। হিজ সেলফ কালেক্টিং পাওয়ার ইজ সাচ, তার নিজেকে গুটিয়ে নেওয়ার এইরকম ক্ষমতা। সেলফ কালেক্টিং পাওয়ার হচ্ছে কি? নিজেকে সেলফ কালেক্টিং, কালেক্ট মানে সংগ্রহ করা, সেলফ মানে নিজেকে, তাহলে নিজেকে সংগ্রহ করা মানে গুটিয়ে ফেলার মতন যে ক্ষমতা, পাওয়ার ইজ সাচ, এইরকম তার ক্ষমতা, নিজেকে গুটিয়ে নেওয়ার মতন এইরকম ক্ষমতা। হি শ্রিঙ্কস ইন্টু হিজ হাউস উইথ মাচ ডিসপ্লেজার, তাহলে কি হয়? সে গুটিয়ে নেয়। হি শ্রিঙ্কস, সে নিজেকে গুটিয়ে নেয়। কোথায়? ইন্টু হিজ হাউস, তার ঘরের মধ্যে, উইথ মাচ ডিসপ্লেজার অর্থাৎ ভীষণ অখুশি হয়ে সে নিজেকে ঘরের মধ্যে গুটিয়ে নেয়। তাহলে কি বলল? যে তুমি যদি তার শুঙের মধ্যে একটুখানি ছোঁয়া দাও, সে সাথে সাথে নিজেকে গোটানোর মতন ক্ষমতা তার আছে। সে সাথে সাথে গুটিয়ে নিয়ে, নিজেকে ছোট্ট করে নিয়ে, শ্রিঙ্কস করে নিয়ে, কুকড়ে নিয়ে সে ওই ঘরের মধ্যে ঢুকে যায় ভীষণ অখুশি হয়ে। উইথ ডিসপ্লেজার কথাটার মানে হচ্ছে অখুশি হয়ে সে কি করে? সে ঘরের মধ্যে সে ঢুকে যায়। কবিতাটা আমাদের পড়া হয়ে গেছে। এবার তোমরা দেখো, এই অর্থগুলো আমি তুলে ধরেছি তোমাদের সামনে, তোমরা দেখো অর্থগুলো দেখতে পাচ্ছ। শুধু এই যে সেলফ কালেক্টিং পাওয়ারটা দেখো, পাওয়ার টু রেস্ট্রেইন ওয়ানস ওন সেলফ, মানে নিজেকে গুটিয়ে রাখার ক্ষমতা। এরপরে আছে মেইন পয়েন্টসগুলো বলে যাচ্ছি, দেখো। দ্য স্নেল রিমেন্স অ্যাটাচ টু গ্রাস, লিভ, ফ্রুট অর এ ওয়াল, দেওয়ালের সাথে, ফলের সাথে, ঘাসের সাথে, পাতার সাথে সেটে থাকে। হি ডাজন্ট ফিয়ার টু ফল ফ্রম দেম, তাদের থেকে পড়ার কোনো ভয় নেই। হি রিমেন্স সেফ ইনসাইড হিজ হাউস বা শেল ফ্রম ডেঞ্জার, বিপদের থেকে মানে নিজের ঘরের মধ্যে ঢুকে থাকলে বিপদের কোনো ভয় নেই। হি উইথ মাচ ডিসপ্লেজার এন্টার্স হিজ শেল অ্যাট দ্য স্লাইটেস্ট টাচ, একটুখানি ছোঁয়া দিলে পরে ও নিজে খুব অখুশি হয়ে নিজের খোলার মধ্যে ঢুকে যায়। এই রইল তোমাদের জন্য মেইন পয়েন্টসগুলো কবিতা। ঠিক আছে, আজকে আমরা এখানেই শেষ করি।